সবংয়ের তেমাতানিতে ভারত পেট্রোল পাম্পে তেল চুরির অভিযোগে তীব্র উত্তেজনা। পাম্প ঘিরে বিক্ষোভে উত্তাল স্থানীয় বাসিন্দারা। ফের জ্বালানি তেল চুরির অভিযোগে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাতানিতে। রবিবার সন্ধ্যায় এক ব্যক্তি পেট্রোল নিতে এসে অভিযোগ করেন, টাকা নেওয়া হলেও গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল ভরা হয়নি। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সিঁদুরদা গ্রামের বাসিন্দা কমল কুমার বাগ জানান, তিনি সন্ধ্যে 7টা নাগাদ তেমাতানির ভারত পেট্রোল পাম্পে নিজের মোটরসাইকেলে 100 টাকার তেল ভরাতে যান, কিন্তু পাম্পের কর্মচারী নজেল ঢুকিয়ে কিছুক্ষণের মধ্যেই জানান তেল ভরা হয়ে গেছে এবং একটি রসিদও দিয়ে দেন। কিন্তু এরপরে সন্দেহ দানা বাঁধে কমলবাবুর মনে। কমলবাবু বুঝতে পারেন বাইকের ট্যাঙ্কে তেলের পরিমাণ ঠিক মতো বাড়েনি। সঙ্গে সঙ্গে তিনি কর্মচারীকে জিজ্ঞাসা করলে কর্মচারী দাবি করেন তেল তো ভরাই হয়েছে। কমলবাবু এরপর পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। প্রথমে ম্যানেজারও একই দাবি করেন তেল দেওয়া হয়েছে। পরে চাপের মুখে পাম্পেই বাইকের ট্যাঙ্ক থেকে তেল পরিমাপের সিদ্ধান্ত নেওয়া হয়। এক কর্মচারী প্রথমে পাইপ দিয়ে ট্যাঙ্ক থেকে তেল বের করার চেষ্টা করেন, কিন্তু কোনো তেল বের হয় না। এরপর তেল চাবির পাইপ খুলে দেখা হয় মোটে 50 থেকে 100 গ্রাম মতো তেল বেরিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ম্যানেজার কমলবাবুকে 100 টাকার পরিবর্তে 200 টাকার তেল দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন এবং পরিবর্তে সবং থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে সবং থানার পুলিশ এসে পাম্পের 2 কর্মচারীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার খবর ছড়াতেই পাম্প ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই পাম্পে আগেও একাধিকবার এই ধরনের তেল চুরির অভিযোগ উঠেছে, কিন্তু যথাযথ পদক্ষেপ না হয় ফের একই ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই পাম্পের লাইসেন্স খারিজ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সোমবার সকাল থেকে পাম্পটি স্থানীয়দের বিক্ষোভে বন্ধ রয়েছে। সন্ধ্যা 7টায় তেমাথানি ভারত পেট্রোল পাম্পে তেল নিয়েছিলাম, পেট্রোল ভরছিলাম 100 টাকা। আমার নজেল ভরে বের করে নেয়, কিন্তু তাতে আমার সন্দেহ হয়। তারপরে আমি 200 টাকার নোট দিয়ে 100 টাকা ফেরত নিলাম। তারপরে আমি লাইনে পিছনের লোক আছে ওদেরকে ছেড়ে সাইডে দাঁড়িয়ে আমি গাড়ি চেক করলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে তেল নেই। আমি টাঙ্কি খুলে দেখলাম তেল নেই। আমি ওনাকে বললাম যে আমি যে তেল ভরছিল, হ্যাঁ, যে তেল ভরছিল, ওনাকে বললাম যে আমি টাকা দিয়েছি, তেল কিন্তু আমার টাঙ্কিতে নেই। ও বলছে আমি তেল দিয়েছি, এই বলে ও রিকোয়েস্ট করিয়ে আমাকে দিল। ওনার যে পেট্রোল ভরছিল ওনাকে বললো যে তেল চেক করো। ও পাইপ টাইপ দিয়ে এসে যখন চেক করলো, চেক করার পরে দেখলো যে উপর থেকে তেল আসেনি। নিচের পাম্পের মোটরসাইকেলের চাবি পাইপ খুলে উনি চাবি ঘুরিয়ে দেখলেন 50 গ্রাম মতো তেল এসছে আর আসেনি। যে কত টাকা তেল দিয়েছি, ও বললো 100 টাকা। বলে ওকে 200 টাকা তেল দিয়ে দিই। এই কথা বলতে আমি চলে এসেছি। এসে আমাকে বলে তেল ভরো। আমি বলছি না, আমি তেল ভরবো না। এই হতে হতে লোকজন জড়ো হয়ে যায় সাইডে। এসে সবাই তারা বলেন যে ও আরো অনেকবার ওই রকম করেছে, এইরকম কেস। এই জন্য প্রতিবাদ করায় আমি এখানে অঞ্চল পুলিশ তাকে জানিয়েছিলাম। তারপরে সবাইকে ডেকে ডেকে থানায় কমপ্লেন করেছে এবং কালকে অভিযোগ। তেল ভরতে গিয়েছিলাম ওইখানে, ওই পাম্পে যখন তেল ভরি দেখা গেল উনি তেল ভরেছে। তেল ভরা সত্যি কোন পাম্পে? ভারত পাম্পে কেমতানিতে। এবার তেল আসেনি। যখন আমরা চেক করলাম কোনো মতে ওদের লিটারে নিয়ে মাপলো, তাদের তেল নেই। তারা আমাদের সঙ্গে রফা করতে চাইছিল, বলছে তোমরা 200 টাকা গাড়ি তেল নিলো দিয়ে চলে যাও। আমরা তাতে কোনো মতে রাজি হই না। তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু লোক উত্তেজনা হয়েছিল, বলছে তোমরা কোথায় হাত আছে তোমরা চালিয়ে যাও। আমরা বলছি ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। আমরা এই নিয়ে ভিলেজ পুলিশকে জানালাম, তারপর থানাতে জানালাম। থানা থেকে পুলিশ ছিল, ওদের ম্যানেজারকে এবং স্টাফকে তুলে নিয়ে গেলো এবং আমাদের থানায় রেখে গেল। আমরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। আমরা চাই সুদৃষ্ট বিচার যেমন হয়, এবং পাম্পটি আগে বহুবার চুরি করেছে, ওই পাম্পটি যেমন সিল হয়ে যায়। আমরা সরকারের কাছে এটাই আবেদন করবো সবসময়। প্রচুর পরিমাণে চুরি করছে। থানায় কি কোনো অভিযোগ জানানো হয়েছে? লিখিত থানায় অভিযোগ লিখিত জানি। এখন কি পাম্পটা চলছে? পাম্প বন্ধ আছে বর্তমান। এখন আমাদেরকে থানা থেকে বলেছে কি খবর হয় আপনাদেরকে জানাবে।